কুলটিতে পুরসভার অস্থায়ী কর্মীকে গুলি করে খুনের ঘটনা আর এই ঘটনায় গ্রেফতার নিহতের খুড়তুতো ভাই। নিহত জাভেদ বারিক কুলটিতে পুরসভার অস্থায়ী কর্মী ছিলেন। নিয়ামতপুরে বাইক আরোহী দুই দুষ্কৃতী জাভেদের উপর হামলা চালায় বলে অভিযোগ। নির্জন এলাকায় তার মাথায় গুলি করে পালিয়ে যায় আততায়ীরা, অভিযোগ পরিবারের। आसिफ और फरानाज बोलकर वही लोग ही मरवाइए मेरा हस्बैंड को। मेरा हस्बैंड बहुत सीधा इंसान था, बहुत शरीफ इंसान था। 1 महीना से धमकी मिला था। वो रोड पे गए थे, अपने फ्रेंड के पास गए थे, रोड पे उधर से आ रहे थे, वापसी में ऐसे घूमने के लिए गए थे, वापसी में आ रहे थे तो वहीं कुआं के पास गोली मार दिया गया है। और मेरा हस्बैंड बहुत सीधा, बहुत शरीफ इंसान है। उसके ऊपर गलत ब्लेम लगाया गया है कि इसका जमीन बेचा, उसका जमीन बेचा। वो किसी का जमीन नहीं बेचे थे। उनका जमीन वो फरानाज और उसका हस्बैंड आसिफ खान मिल करके वो लोग जमीन बेचा है। बाहर से आया, हल्ला हुआ, ये एक्सीडेंट हो गया, दौड़ के गए तो देख रेख करे, फिर बाद में पता चला कि गोली मार दिया गया, सीसी कैमरा में आ गया। इसके ऊपर शक है, कौन किया? वही फरानाज आसिफ, बस फरानाज आसिफ और कोई नहीं। ये जमीन का मामला था। हाँ, जमीन का मामला। हम लोग खुद का ससुर का है, झूठे बोल रही मेरा साथ दो। একেবারে হাড় হিম করা সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে প্রথমে ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছেন, তাকে ফলো করে যাচ্ছে দুজন বাইক আরোহী দুষ্কৃতী, তারপর একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুনের ঘটনা। আসানসোল হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। জমি সংক্রান্ত শরিকি বিবাদ চলছিল, তার জেরেই খুন, এমনটাই দাবি করেছেন নিহতের স্ত্রী। পরিবারের থেকে কি অভিযোগ শোনাবো আপনাদের। বেশ কয়েকদিন রেকি করার পর দুই দুষ্কৃতী এখানেই গাড়ি স্ট্যান্ড করে দাঁড়িয়েছিল, যেটা এই যে প্রদীপ যে দেখাচ্ছে, এই যে সিসিটিভি, এই সিসিটিভিতে ধরা পড়েছে হাড়হিম করা সেই দৃশ্য। এরপরই যখন জাভেদ বাড়ি তার একটি পান দোকান থেকে বাড়ি ফিরছিলেন, সেই সময় তারা জাভেদ বাড়িকে ফলো করতে থাকে এবং ঠিক এই জায়গাটিতে এসে পড়ে জাভেদ বাড়িকে লক্ষ্য করে একবারে মাথা লক্ষ্য করে গুলি চালায় এবং গুলি চালানোর পরই স্পটেই একদম জাভেদ বাড়ি লুটিয়ে পড়েন এবং তারপরেই তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। এখান থেকে জাভেদ বাড়ির দূরত্ব হচ্ছে খুব বেশি হলে 100 মিটার। এই 100 মিটারের মধ্যেই ঘটে গেল সেই মর্মান্তিক ঘটনা, যেখানে একজন মানুষকে প্রাণ হারাতে হলো একটা জনবহুল এলাকায়। কিভাবে এলো এবং কারা একটি মাত্র গুলি করে একজনকে খুন করে দিয়ে চলে গেল, তা নিয়েই প্রশ্ন উঠেছে। ক্যামেরায় প্রদীপ রায়ের সাথে কৌশিক গাতাইত, এবিপি আনন্দ, আসানসোল। জাভেদ বাড়ির উপরে গুলি চলেছে। জাভেদ বাড়ি আমাদের বেলডি স্কুলের টিচার সৈয়দ আব্দুল বাড়ির ছেলে, খুবই ভালো ছেলে। আসানসোল কর্পোরেশনে মাস্টার রোলে চাকরি করে, আগে কুলটি মিউনিসিপ্যালিটি ছিল, এখন কর্পোরেশন হয়ে গেছে। মাস্টার রোলে চাকরি করে ছেলেটা তো ভালোই ছেলে। ওরা বাইকে ছিল, অন্ধকার ছিল, যে জায়গাটাতে শ্যুট করেছে যে জায়গা অন্ধকার ছিল, অন্ধকার মানে লাভ নিয়ে গুলি মেরেছে ওইখানে। যদি এই দিকে থাকতো লাইটে তাহলে কিছু আর দেখা যেত, মানে গাড়ির নম্বর এসব পাওয়া যেত, কিন্তু গাড়ির নম্বরটা আমরা দেখতে পাচ্ছি না। এবারে পুলিশ নিশ্চয়ই বার করবে।